ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড প্লে। আজকের এই পর্বে বাক্য অধ্যায়ের চতুর্থ পর্ব বাক্যের গঠনগত শ্রেণীবিভাগের অন্তর্গত জটিল বাক্য এবং মিশ্র বাক্য নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে জটিল বাক্য কাকে বলে বা কিভাবে এই জটিল বাক্য ব্যাকরণে গঠিত হয়। তাহলে জটিল বাক্য কাকে বলে বিষয়টিকে একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যাক। একাধিক অপ্রধান খণ্ডবাক্য। তাহলে একাধিক অপ্রধান খণ্ডবাক্য, এই খণ্ডবাক্যটা অবশ্যই আকাঙ্ক্ষা যুক্ত হবে। তাহলে আকাঙ্ক্ষাযুক্ত একাধিক অপ্রধান খণ্ডবাক্য, অথবা শুধুমাত্র এটাও বলা যায় যে একাধিক অপ্রধান খণ্ডবাক্য এবং আকাঙ্ক্ষা নিবৃত্তিকারী। এবং আকাঙ্ক্ষা নিবৃত্তিকারী মানে প্রথম অংশে আকাঙ্ক্ষা যুক্ত থাকবে, পরের বাক্যের যে অংশটা থাকবে সেই বাক্যে আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে। তাহলে প্রথমে থাকবে আকাঙ্ক্ষা যুক্ত অপ্রধান খণ্ডবাক্য এবং পরবর্তী অংশে আকাঙ্ক্ষা নিবৃত্তিকারী একটি প্রধান খণ্ডবাক্য থাকবে। এই দুইয়ের মিলনে ব্যাকরণে যে বাক্য গঠিত হয় তাকেই বলা হয় জটিল বাক্য। আবারও বিষয়টিকে একটু পরিষ্কার করে বলি। বাক্যের প্রথম অংশে অপ্রধান একটি অংশ থাকবে এবং সেখানে থাকবে আকাঙ্ক্ষাযুক্ত একটি বাক্য, এবং পরবর্তী অংশে আবারও বাক্য থাকবে, সেখানে ওই পূর্বের আকাঙ্ক্ষাটা নিবৃত্তি হয়ে একটি বাক্য থাকবে। এই দুটির মিলনে যে বাক্য ব্যাকরণে গঠিত হয় তাকেই বলা হয় জটিল বাক্য। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। যদি তুমি যাও তবে আমি যাব। তাহলে সংজ্ঞার সঙ্গে আমি এই উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝে নিই। তাহলে এখানে দুটো অংশ রয়েছে। একটি অংশ যদি তুমি যাও, এই অংশটি অবশ্যই আকাঙ্ক্ষাযুক্ত খণ্ডবাক্য। কেন আকাঙ্ক্ষাযুক্ত? কারণ যদি তুমি যাও তাহলে একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে তারপরে কি হবে। তাহলে আকাঙ্ক্ষাযুক্ত এই অংশটি, অর্থাৎ এই অংশটি কিন্তু অপ্রধান খণ্ডবাক্য। এর সঙ্গে প্রধান খণ্ডবাক্য কোনটি? আমি যাব। এই আমি যাব বললে এই অংশের আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটছে। তাহলে এখানে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি তুমি যাও, অর্থাৎ এই অপ্রধান খণ্ডবাক্য এবং আকাঙ্ক্ষাযুক্ত, তবে আমি যাব, এটি প্রধান খণ্ডবাক্য এবং আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটছে। মাঝখানে একটি অব্যয় পদ রয়েছে তবে, বা সাপেক্ষ শব্দজোড়ের একটি বিশেষ অংশ। সাপেক্ষ শব্দজোড় জটিল বাক্যে থাকবে। যদি, তবে, যখন, তখন, যা, তা, এই অংশগুলো। এটা ঠিক অব্যয় বলবো না, এটাকে আমরা বলবো সাপেক্ষ শব্দজোড়। এই যে যদির সঙ্গে তবে, তা এইভাবে যদি, তবে, যা, তা, যখন, তখন, যেই মাত্র, সেই মাত্র, এগুলো যখন বাক্যের মধ্যে থাকবে তখন কিন্তু সেই বাক্যটি জটিল বাক্য হবে। কাজেই যদি তুমি যাও তবে আমি যাব, এই জটিল বাক্যটি গঠিত হয়েছে এই অপ্রধান অংশ যদি তুমি যাও, আর আমি যাব প্রধান খণ্ডবাক্য, এবং এখানে আমার যে আকাঙ্ক্ষা ছিল সেটার নিবৃত্তি ঘটছে। তাই এটি একটি জটিল বাক্যের উদাহরণ। এবারে আমরা তো জটিল বাক্য চিনলাম, এবার মিশ্র বাক্য কাকে বলে একটু বোঝার চেষ্টা করি। মিশ্র বাক্য
এবারে মিশ্র বাক্য কাকে বলে খুব সহজে বুঝে নেওয়া যাক। মিশ্র বাক্য সরল ও যৌগিক, যৌগিক ও যৌগিক, যৌগিক ও জটিল, সরল ও জটিল, এইভাবে বাক্যের মিশ্রণের ফলে, এই বিভিন্ন ধরনের বাক্যের মিশ্রণের ফলে বাংলা ব্যাকরণে একটু আকারে বড় যে বাক্যগুলো গঠিত হয় বন্ধুরা, সেই বাক্যই কিন্তু মিশ্র বাক্য। একটি উদাহরণ আমি অবশ্যই দেব, তার আগে বিষয়টি আরও একবার বুঝে নেওয়া যাক। তাহলে মিশ্র বাক্য কাকে বলে? সরলের সঙ্গে যৌগিক, যৌগিকের সঙ্গে যৌগিক, যৌগিকের সঙ্গে জটিল ও জটিলের সঙ্গে সরল, এর মিশ্রণে যে বাংলা ব্যাকরণে একটু আকারে বড় বাক্যগুলো গঠিত হয় তাকে বলা হয় মিশ্র বাক্য। কেমন? যেমন আচ্ছা, তাহলে আমরা এবার এই উদাহরণটি থেকে মিশ্র বাক্যের কিছু বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করব। তাহলে আগেই বলেছি মিশ্র বাক্য একটু আকারে বড়, এবং দেখতেই পাচ্ছি যে এখানে আকারে একটা বড় বাক্য রয়েছে। এই বাক্যে যদি দেখি তাহলে সকলে যখন পড়তো তখন তুমি সময় নষ্ট করতে, তাহলে যখন আর তখন রয়েছে। আমি আগেই বলেছি যে বাক্যগুলো জটিল বাক্য সেখানে কিন্তু যখন তখন, যা তা, যেমন তেমন এই সাপেক্ষ শব্দজড়গুলো থাকবে। তাহলে প্রথম অংশটিতে রয়েছে একটি জটিল বাক্য, সেটা সকলে থেকে পড়তে অবধি। সকলে যখন পড়তো তখন তুমি সময় নষ্ট করতে, তাহলে প্রথম অংশটা একটা জটিল বাক্য, এবং এই তাই অব্যয় দিয়ে তুমি পাশ করতে পারোনি, তাহলে তাই একটি অব্যয় দিয়ে পরের এখন কান্নাকাটি করে কি হবে, অর্থাৎ এই অংশটি একটি যৌগিক বাক্য। তাহলে এখানে জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের একটা মিশ্রণ ঘটেছে। এই জটিল যোগ যৌগিক, তাহলে এইভাবে জটিলের সঙ্গে যৌগিক বাক্য মিলে এই একটি মিশ্র বাক্য এখানে আমরা গঠন করলাম। এইভাবেই বাংলা ব্যাকরণে মিশ্র বাক্যগুলো জটিলের সঙ্গে জটিল, জটিলের সঙ্গে সরল বা সরলের সঙ্গে যৌগিক একত্রিত হয়ে বাংলা ব্যাকরণে মিশ্র বাক্যগুলো গঠিত হয়। ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনাদের যদি এই প্রতিযোগিতামূলক পরীক্ষার কাজে লাগে বন্ধুরা, চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।